বোনের বাড়িতে মিলাদ এবং ইফতারের আয়োজনে গিয়েছিলাম, লেট আপলোড করে ফেললাম। অনেক দিন হলে আপলোড করব সময় পেয়ে উঠিনি, তাই ভাবলাম আগের ভিডিওগুলো শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে রমজান মাসের ভিডিও ছিল, 27শে রমজানের ভিডিও। তো 27শে রমজানে বোনের বাড়িতে ইফতারের এবং ইফতারের আয়োজন করেছিল। তো ইফতারের আয়োজনে সবাই মিলে মসজিদে ইফতার দেওয়া হবে, সাথে বাড়ির মিলাদও হবে। তো বাড়ির মিলাদের ভিডিও এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব, কারণ একসাথে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যায় আসলে ভিডিওটা। আর প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর ছিল, মানে বোনের বাড়ি যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর যে এটা মিস করতে চাই না আপনাদেরকে দেখানোর। আসলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে। আর আমার বোনের গ্রামের বাড়ি ছিল সোনামুখী, আসলে ভানুডাঙ্গা। এটা শেরপুরের থেকে ধুনুটের রাস্তার এইদিকে, এটা বগুড়ার এই পাশেই, মানে সোনামুখীর পরে সিরাজগঞ্জ, যাই হোক সিরাজগঞ্জ জেলা বলে। তো সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখে একদম মনোমুগ্ধকর, মন ভরে যাওয়ার মতো রাস্তা। এত সুন্দর রাস্তা। আর এই রাস্তাটা মাশাআল্লাহ আমার বরাবরই অনেক ভালো লাগে। আর আমরা তো সোনামুখী ওঠার পরে বোনের বাড়িতে আবার ভ্যান অথবা অটো ভ্যানে যেতে হয়। তো এটা কেমন জানি একটা অটো ভ্যানও না, কি জানি বলে, ভুটভুটিনি কি একটা বলে, এটাতে উঠেছিলাম অটো ভ্যানের মতোই। তো এত সুন্দর রাস্তার ভিতর দিয়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়ে যাওয়ার সময় কি যে ভালো লাগছিল। আর মেয়ের সাথে হাই ফাই করছিলাম, সবাইকে নিয়ে গেছিলাম, মানে আমার ননদের, আমার জায়ের মেয়েদের সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে গিয়েছিলাম, সব বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, কারণ পরের দিনে চলে আসব। সেদিন আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, এই জন্য সেদিন আসিনি। তাই ভাবলাম পরের দিন আসবো, যে পরের দিন যেহেতু 2 দিন পরে আবার ঈদ হবে, এই জন্য তাও যাব না। সবাই মিলে খুব করছিল যে আসার। আমি অনেক অসুস্থ ছিলাম ঈদের আগে, সবাই তো জানেনি, অনেক অসুস্থ ছিলাম। বোনের বাড়ি গিয়েও অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ফাইনালি বোনের বাড়ি চলে আসলাম। এসেই দেখি বোনের বাড়ির আর মানে বোনের জায়েদের ইয়েতে উঠানে ভুট্টা নেড়ে দিয়েছে। আর এত রোদ ছিল, তাকাতেই পাচ্ছিলাম না, এত ভুট্টা নেড়ে দিয়েছে, দেখেও বেশ ভালো লাগছে, গ্রামের বাড়ি বলে কথা। আর এসেই দেখছি রান্নাবান্না একদম তোড়জোড় চলছে, একদম বিকাল টাইমে রান্নাবান্না প্রায় শেষের দিকে। বিকাল টাইমে অনেক রোদ ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম খিচুড়ি রান্না করছে মসজিদের জন্য, আর বাসার জন্য রান্না হবে মিলনি। আর মিলনি বা এটাকে আর একটা কী বলে, পিটলি রান্না করা হবে। তো সেই পরের ভিডিওটা দেখতে পারবেন। এর পরবর্তী কালকে সেই ভিডিওটা আপলোড করব। আজকে অর্ধেক ভিডিও আপলোড করছি। তো এখানে খিচুড়ি রান্না করছিল গরুর মাংস দিয়ে, এটা মসজিদে দেওয়া হবে আর বাড়ির আশেপাশে সবাইকে দেওয়া হবে। তো এখানে নামাচ্ছিল খিচুড়িটা নামাতেও দেখেন ডেস্কে নামাতে কত কষ্ট, তো অনেক ভারী ছিল। তারপর একজন নাড়াতে দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন কত ধোঁয়া উঠছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আসলে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নাড়াচাড়া করছে। আর পিছনে বোনের নতুন বাড়িটা করেছে, বোনের বাড়ির উপলক্ষে মিলাদ হবে। আর মিলাদের ভিডিওটা তো বলেছি, এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আসলে পিটুলি রান্নার অনেক আয়োজন করা হবে, ইফতারের আয়োজন সবই হবে। তো বোনের বাড়ি এসে আগে প্রথমে ভিডিও করতে বসে গিয়েছি, তারপরে বোনের বাড়ির ভিতরে ঢুকলাম। তো বোনের বাড়ির ভিতরে ঢুকে প্রথমে দেখি রান্নাঘরে মা আমার রান্না করছে। তা মা এখানে দেখলে সেমাই রান্না করছে, অনেকগুলো রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি। এখানে ছোলা রান্না হচ্ছে, তারপরে ওখানে বুটের ডাল রান্না করা হচ্ছে, মানে অনেক কিছুই রান্নার আয়োজন চলছে। আর এর ভাজে খিচুড়ি হয়ে গেছে। আর আমার মেয়ের তো অনেক ক্ষুধা লেগে গেছে, আর আমি তো অনেক অসুস্থ ছিলাম, বাসায় ঠিকভাবে রান্না করতে পারি নাই। তাই ভাবলাম মেয়েকে একটু খাইয়ে দিই, আর ইফতারের সময় হয়তো ওকে খাওয়ানোর পাবো না, তো ওর জন্য একটু খিচুড়ি নিয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি একদম ওর জন্য প্লেটে বেড়ে নিয়েছি, আর ওকে খাওয়াতে চাচ্ছিলাম, ও কিছুতেই খাচ্ছিল না। আর বাসায় তো অনেক মেহমান এসে গেছে বোনের বাসায়, আসলে যেহেতু মিলাদের অনুষ্ঠান বোনের বাড়ি নতুন বাড়িতে উঠবে, সেই জন্য। তো এটা যেহেতু মসজিদে দেবে আর বাড়ির আশেপাশে দেবে, সবগুলো প্যাকেট করা হয়ে গেছে। তো আমি একটু প্যাকেট নিয়েও ভিডিও করলাম। আর এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এরপরে নিয়ে আসবো বোনের বাড়ি মিলাদের ভিডিও। আল্লাহ হাফেজ।